আসসালামু আলাইকুম। আবার আপনাদের কাছে এসেছি খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলাপ করার জন্য। আমি খুব স্বল্প পরিসরে এই বিষয়টা নিয়ে আলাপ করতে চাই, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রাত্যহিক জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। সেটা হচ্ছে নিদ্রাহীনতা বা অনিদ্রা। অনিদ্রাটা আসলে এই পৃথিবীতে এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না যে কম বেশি ঘুমের সমস্যায় ভুগেছেন। যে কোনো কারণেই হোক, প্রত্যেকটা মানুষের জীবনে নিদ্রাহীনতা বা অনিদ্রাটা খুব ভালোভাবেই অনেকে বুঝতে পারে। ঠিক সেই জন্য আজকের বিষয়টা নির্ধারণ করেছি, ঘুম বা স্লিপ এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ অংশ আমাদের জীবনের একটা অংশ এবং প্রাত্যহিক জীবনের খুব একটা গুরুত্বপূর্ণ অংশ। ঘুম আসলে কি? ঘুমটা হচ্ছে এমন একটা জিনিস যা খুব মানুষ সাধারণত রাত্রিবেলা ঘুমায়, দিনে সজাগ থাকে, দিনে কাজকর্ম করে। ঘুমটা খুবই প্রয়োজনীয় আমাদের জীবনে। প্রত্যেকটা কাজেই ঘুমের যদি সমস্যা হয়, প্রত্যেকটা কাজেই তার প্রতিফলন ঘটে। এবং ঘুম আমাদের পরবর্তী দিনের জন্য দ্যাট মিনস ইট রিস্টোরস দ্য এনার্জি ফর দ্য নেক্সট ডে। সেজন্য আমরা আসলে ভালোভাবে কাজ করতে পারি। রাত্রে যদি ভালো ঘুম হয়, তাহলে পরবর্তী দিনটা আমরা নিজেদের যে কোনো কাজে আমরা অংশগ্রহণ করতে পারি। সেটা হচ্ছে আসলেই সবচেয়ে বড় ব্যাপার। আপনি নির্ঘুমে থাকবেন, অথচ আপনার পাশের মানুষটি খুব ভালোভাবে ঘুমাচ্ছে, এই দৃশ্য আসলে খুবই কষ্টদায়ক এবং পীড়াদায়ক। এই জন্য আমাদের ঘুম, আমরা আমাদের প্রত্যেকটা রাত্রে মিনিমাম ইন অ্যান অ্যাভারেজ 6 থেকে 7 ঘন্টা ভালো ঘুম দরকার। আজকে ওষুধ ছাড়া ভালো ঘুমের জন্য আমরা কি কি পন্থা অবলম্বন করতে পারি সে সম্পর্কে অল্প বিস্তর কিছু বলব। এক নাম্বার, প্রথম যে শর্ত হচ্ছে আমাদের প্রত্যেক রাত্রে একটা নির্দিষ্ট সময় আমাকে বেছে নিতে হবে, যাতে আমরা ভালোভাবে ঘুমাতে পারি। প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইমে ঘুমাতে যাব, যেমন আমরা বলতে পারি যে 11:30টার মধ্যে আমরা ঘুমিয়ে যাওয়াটা সবচেয়ে বেস্ট। একটা প্রবাদ আছে, সবাই যেটা জানে, আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স দ্য ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। এটা পুরনো কথা হলে আসলে এটা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। এখন এই এক নম্বর হচ্ছে আমরা নির্দিষ্ট টাইমে ঘুমাবো। 2 নম্বর হচ্ছে যত আর্লি সম্ভব ঘুমিয়ে পড়বো। 3 নম্বর হচ্ছে যারা মনের রোগের জন্য যে ওষুধগুলো খান, ওষুধগুলো অবশ্যই 8:30 থেকে 9টার মধ্যে খেয়ে নিতে হবে। তার ফলে আমরা একটা নির্দিষ্ট সময় আর্লি ঘুমিয়ে যেতে পারব। 3 নাম্বার, যখন আমরা ঘুমাতে যাব তখন আমরা রাত যে সব চিন্তা করব যে কি করেছি কি করলাম না, সারাদিন কি কি কাজ করেছি সেটা নিয়ে আমরা খুব চিন্তা করব। এর ফলে আমাদের ব্রেনটা ক্লান্ত হবে এবং আস্তে আস্তে ঘুম চলে আসবে। ঘুমানোর সময় অবশ্যই রুমটা থাকবে, যে রুমে আমরা ঘুমাবো রুমটা থাকবে পর্যাপ্ত অন্ধকার এবং পর্যাপ্ত বাতাস থাকবে। তারপরে আসি, যখন আমরা দেখব যে আমার আধা ঘন্টার মধ্যে ঘুম আসতেছে না, আমি এপাশ ওপাশ করতেছি, এইটা আসলে আমরা করা উচিত না, আমাদের করা উচিত না। আমরা এটা না করে বরঞ্চ ঘুম থেকে উঠে তখন নিজ থেকে কোনো একটা আরামদায়ক কাজে সম্পৃক্ত করব। যেমন কেউ প্রেয়ার করে, কেউ সফট মিউজিক শুনে, কেউ সফট গল্পের বই শুনে, মুসলমানরা কেউ কেউ জিকির করে, নামাজ পড়ে, যার যেটা ভালো লাগে। তারপর আবার যখন ক্লান্ত হবে তখন আবার ঘুমাতে যাবে। ঘুমানোর আগে অবশ্যই কোনো ধরনের ডিভাইস থেকে আমাদের 2 ঘন্টা বা আড়াই ঘন্টা আগে লিভ নিতে হবে, এটা মাস্ট। তারপরে আসি, ঘুমানোর আগে যেমন স্মোকিং অথবা অন্যান্য নেশাদ্রব্যজাতীয় জিনিস গ্রহণ করা মোটেই যাবে না। তারপরে সন্ধ্যাবেলার আগে বেশিরভাগ পানি আমাদেরকে খেয়ে ফেলতে হবে, যাতে রাত্রে ওয়াশরুমে না যেতে হয় বা বাথরুমে না যেতে হয়। তার ফলে ঘুমটা ভালো হওয়ার সুযোগ আছে। সকালবেলা এজ আর্লি উঠবো, উঠে আমাকে অবশ্যই আধা ঘন্টা এদিক সেদিক হাঁটাহাঁটি করতে হবে, তাহলে একটু ভালো লাগবে, ফ্রেশ লাগবে। এবং যদি কোনো ক্ষেত্রে কেউ যদি মেডিকেশন নিয়ে থাকে, যদি ঘুম ভাব থাকে, অবশ্যই আমরা সকাল থেকে দুপুরের মধ্যে 2-3 কাপ চা বা কফি খেয়ে নেব।
এগুলো হচ্ছে মূল কথা। আরও কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যখনই আমরা ঘুমাতে যাওয়ার চেষ্টা করব তখন অবশ্যই কোনো, যদি আমার ঘুম না হয় তাহলে আমি নিজেকে কিন্তু কোনো ধরনের এক্সাইটমেন্ট হয় এই ধরনের কোনো কাজ থেকে আমাকে বিরত থাকতে হবে। যেমন উত্তেজক কিছু দেখা, উত্তেজক কিছু করা, এগুলো একদমই করা যাবে না। তার ফলে আমরা দেখব যে আস্তে আস্তে আমাদের ঘুমের যে সমস্যাগুলো সেগুলো অল্পতেই দূরীভূত হয়ে যাবে। তখন নিজের মন মানসিকতাও উন্নতি হবে, নিজের কাছে আরাম লাগবে। আর সবচেয়ে বড় কথা, ঘুমের আগে আমরা অনেকেই যে কোনো সুস্থ হোক অসুস্থ হোক যে কোনো মানুষের কতগুলো রিল্যাক্সেশন এক্সারসাইজ আছে সেগুলো আমরা করে নিতে পারি। যেমন মেইনলি যেটা করি আমরা সেটা হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ। সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমরা অবশ্যই করব এবং রোগী হই বা নিরোগী হই সবাই আমরা এটা করতে পারি। এতে করলে আমাদের মধ্যে খুব একটা মাইন্ড বডি রিল্যাক্স হবে, নিজের কাছে আরাম বোধ হবে। যেমন আমরা প্রথমে একটা চেয়ারে, নরম আরামদায়ক চেয়ারে বসে হাত দুটো একদম নি জয়েন্টের উপর রেখে চোখ বন্ধ করব এবং নিজের কনসেন্ট্রেশনটা পুরোপুরি নিজের মধ্যে রাখবো, নিজের মধ্যে ফোকাস করব। অন্য কোনো দিকে আমার কনসেন্ট্রেশন দেওয়ার কোনো সুযোগ নেই। তারপর ধীরে ধীরে আমরা আস্তে আস্তে শ্বাস নিব। শ্বাস নিতে নিতে একটা যতটুকু পারা যায় নিব, তারপরে শ্বাসটা পেটের মধ্যে ধরে রাখবো। দ্যাট মিনস আমরা দমটা বন্ধ করে রাখবো, যতক্ষণ পারা যায় ততটাই সুবিধা। তারপরে ধীরে ধীরে মুখ দিয়ে বাতাসটা ছাড়বো। এইভাবে রাত্রে ঘুমানোর আগে 8-10 বার করবো। এতে করে আমাদের খুব ভালো লাগবে, শরীর এবং মন খুবই রিল্যাক্সড হবে এবং আমরা ভালোভাবে ঘুমানোর যে অভ্যাসটা সেটা গড়ে তুলতে পারবো। আজকে আর বেশি কিছু বলবো না, যা সবাই এই জিনিসগুলো ফলো করবেন এবং দেখবেন যে আপনাদের মধ্যে একটা র্যাপিড এবং ড্রাস্টিক চেঞ্জ আসছে, যা আপনাকে খুব ভালোভাবে ঘুমাতে সাহায্য করবে। নিজের আনন্দ ফুর্তিগুলোকে নিজের মধ্যে প্রকাশ করার সুযোগ পাবো। এটা আমরা মেনে চলার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।